বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রসমালাই তৈরি করতে যাই বারবার ব্যর্থ হন, হয় না, ভেঙে যায়, দুধগুলাই নষ্ট হয়ে যায়। আজ সহজ ও পারফেক্টভাবে খুব সহজে রসমালাই তৈরি করব, সেই রেসিপি আপনাদের মাঝে শেয়ার করছি। পুরো ভিডিও জুড়ে রয়েছে টিপস অ্যান্ড ট্রিক্স, সঙ্গেই থাকবেন। একটু স্কিপ করবেন না, স্কিপ করলে কোনো এক স্টেপ বাদ পড়ে যাবে, তখন ঠিকঠাকভাবে রসমালাই তৈরি করতে পারবেন না। এখানে 1 লিটার দুধ নিয়েছি, বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এইদিকে বলক আসুক, আমি এইদিকে অন্য এক কাজ করে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ ভিনেগার আর 1 টেবিল চামচ পানি নিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। ভিনেগার ও পানি সমান সমান করে আমি একটা লিকুইড তৈরি করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। আর দুধের এই যে বলক এসে গিয়েছে, শুরু করে দিয়েছে। এই যে বলক এসে গিয়েছে, আমি চুলা অফ করে দিচ্ছি। অফ করে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। নিয়ে আমি এই যে ভিনেগারটা অল্প অল্প করে দেবো আর আস্তে আস্তে করে নাড়বো। আপনাদের একটা টিপস দিই, অল্প অল্প করে ভিনেগার দিয়ে আস্তে আস্তে স্লো স্লো করে দুধটা নাড়বেন। এতে করে কী হবে, আপনার ছানাটা দলা বেঁধে কাটবে আর এক জায়গায় হয়ে কাটবে। আর যদি ভিনেগার দিয়ে খুব দ্রুত নাড়াচাড়া করেন, তাহলে দুধটা কিন্তু ছেঁড়া ছেঁড়া করে ছানা কাটবে। তাই দলা বাঁধা ছানার জন্যই আস্তে আস্তে দুধটা নাড়া দিতে হবে। দেখতে পাচ্ছেন দলা বেঁধে খুব সুন্দর ছানা কেটে গিয়েছে। আমি একটা সাদা কাপড় নিচ্ছি। এখানে সাদা কাপড় নেবেন, কালারফুল কাপড় নেবেন না, কারণ কালারফুল কাপড় নিলে এই ছানার সঙ্গে কালার লেগে যাবে, তখন মিষ্টিটা তৈরি ভালো করে করতে পারবে না, দেখতে ভালো লাগবে না। এই যে ভিনেগারের এক্সট্রা স্মেল যাতে না থাকে, সেই জন্য খুব ভালো করে ধুয়ে নিচ্ছি, খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। আর আপনারা যদি সঙ্গে সঙ্গে মিষ্টি তৈরি করতে চান, তাহলে এভাবে করে চাপ দিয়ে প্রেসার দিয়ে ছানার থেকে পানি খুব ভালো করে ছাড়িয়ে নেবেন। আর যদি হাতে সময় থাকে, তাহলে আধা ঘন্টার জন্য এভাবে করে পানি ছাড়িয়ে রেস্টে রাখবেন, তাহলে পানি সব ছাড়িয়ে যাবে, পারফেক্ট আপনার ছানা হবে। আমার পারফেক্ট একটা ছানা হয়েছে। এই ছানা খুব ভালো করে ম্যাশ করে নেবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, হাফ চা চামচ ময়দা দিয়ে খুব ভালো করে হাতের তালুর সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নেবেন। হাতের তালুর সাহায্যে ভালো করে ম্যাশ করলে খুব ভালোভাবে ম্যাশ হবে। দেখতে পাচ্ছেন খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। ভালো ম্যাশ হলে আপনার মিষ্টি কিন্তু ভালো হবে আর ভাঙবে না। আমার খুব ভালোভাবে ম্যাশ হয়ে গেছে। আমি অল্প অল্প করে এই যে মিষ্টির জন্য ছানা নিয়ে মিষ্টি করে নিচ্ছি। ছানাটা দেখতে পাচ্ছেন, মিষ্টিটা খুব সুন্দর প্লেন তেলা হয়েছে। এই তেলা হবে, ছানা ভালো ম্যাশ হলেই আপনার সুন্দর মিষ্টি তেলা হবে। তেলা না হলে কিন্তু যখন বলকে দেবেন, এই মিষ্টিগুলো ভেঙে যাবে। আর ছোট ছোট করে আমি মিষ্টি করে নিচ্ছি। যখন আমি মিষ্টি তৈরি করবো, এই মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে মোটা মোটা হয়ে যাবে। চলে যাচ্ছি চুলায়, মেজারমেন্ট কাপের 1/4 কাপ চিনি। 1 কাপ চিনির সঙ্গে দিয়ে দেবো মেজারমেন্ট কাপে 4 কাপ পানি। 1 গুণের সাথে 4 গুণ যাবে। আপনারা যাই মিষ্টি করেন, এইভাবে করে 1 গুণের সাথে 4 গুণ দিয়ে মিষ্টি তৈরি করে নেবেন। হাই হিটে রেখে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব না। বলক আসবে এমন পর্যায়ে আমরা মিষ্টিগুলো দিয়ে দেবো। এই যে বলক আসা শুরু করেছে, এই পর্যায়ে মিষ্টিগুলো দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন আমি বলক আসা শুরু করেছে, এই পর্যায়ে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি, যাতে করে মিষ্টিগুলো ভাঙবে না আর মিষ্টিগুলো এই পর্যায়ে খুব নরম থাকে। আর এইদিকে আমি গরম পানি করতে দিয়েছি। আপনাদের কখন এই গরম পানি ব্যবহার করবো, যে আপনাদেরকে দেখিয়ে দেবো। আর এইদিকে আমি একটা অন্য কাজ করে নিয়ে নিচ্ছি 1 চা চামচ ময়দা দিয়ে পানি দিয়ে একটা লিকুইড তৈরি করে নিচ্ছি। মিষ্টির ঝাঁক আসানোর জন্য এটা লাগবে। আর এই যে আমি লবঙ্গ দিয়ে এক্সট্রা ভাপ চলে যাচ্ছে, ঢেকে দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো কত মোটা মোটা হয়েছে, খুব সুন্দর হয়ে গেছে ফুলে ফুলে। আর এই যে ময়দার লিকুইডটা দিয়ে দিচ্ছি, যাতে মিষ্টিগুলা একা ঘুরে ঘুরে সুন্দর পারফেক্টভাবে তৈরি হয়। এই যে বলক এসে গিয়েছে, বলক আসলে এইভাবে করে আপনার চুলায় পড়তে পারেন। এইভাবে করে ঢাকনা উঠিয়ে দেবেন, তাইলে করে আপনার বলকটা চুলায় পড়বে না। আর এই যে এই পর্যায়ে আমি 5 মিনিট পরে ঢাকা দিয়ে এই যে গরম পানিটা অ্যাড করছি। যতটা এই পানি পাতলা হবে, তত মিষ্টি ফুলে ফুলে বালিশ হবে। আর যে ময়দা দিয়েছিলাম, ময়দাগুলো কিন্তু উপরে ভেসে আসছে। আপনারা ইচ্ছে করলে উপর থেকে ফেলিয়ে দিতে পারেন। আপনারা এইভাবে করে একটা মিষ্টি নিয়ে ঠান্ডা পানির ভিতরে দিবেন। যদি মিষ্টি ডুবে যায়, তাহলে ভাববেন আপনার মিষ্টি পারফেক্টভাবে হয়ে গেছে। আমার হয়ে গেছে মিষ্টিগুলো, আমি উঠিয়ে নিচ্ছি। পানি ঝরিয়ে রাখার জন্য আমি একটা প্লেটের ওপর রেখে দিচ্ছি, পানি করে যাতে করে খুব পারফেক্টভাবে ঝরে যায়। মেজারমেন্ট কাপের 1/2 কাপ চিনি দিচ্ছি। চিনিটা কম বেশি করে দিতে পারেন। আর অল্প করে দুধ দিয়ে চিনি যতক্ষণ পর্যন্ত না গলে, ততক্ষণ পর্যন্ত আমরা জাল করে নেব। এই পর্যন্ত দেখতে পাচ্ছেন চিনি গলে গিয়েছে, একদম ম্যাশ হয়ে গিয়েছে।
এইবার আমি রসমালাইয়ের জন্য দুধগুলা দিয়ে দিচ্ছি। এখানে 1/2 লিটার দুধ আছে, আমি জাল করে রস তৈরি করে নিচ্ছি। আর এখানে দুধটা খুব দ্রুত ঘন করার জন্য আমি মেজারমেন্ট কাপের 1/2 কাপ গুঁড়ো দুধ নিয়ে গরম পানি দিয়ে এভাবে করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, যাতে করে গুঁড়া দুধ গলে যায়। এই যে দিয়ে দিচ্ছি। আর গুঁড়া দুধ দেওয়ার কারণে খুব সহজেই আমার এই লিকুইড দুধ ঘন হয়ে আসবে। খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে ঘন করে নিচ্ছি, রস তৈরি করে নিচ্ছি। রসটা একটু ঘন হয়ে এক্সট্রা স্মেল সুঘ্রাণ বাড়ানোর জন্য আমি 2টা এলাচ এভাবে করে থেতো করে দিচ্ছি। আপনারা এলাচের ফলগুলো নাও দিতে পারেন। দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে হয়ে গেছে। আর এই মিষ্টিগুলো দেওয়ার সময় অবশ্যই পানি এভাবে চেপে চেপে ফেলে দেবেন, তা না হলে মিষ্টিগুলো চুপসিয়ে যাবে, ছোট ছোট হয়ে যাবে। আর পানি চেপে ফেলে দিলে সুন্দরভাবে হয়ে যায়। 2 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রাখবেন। 2 ঘন্টা পর পারফেক্ট টেস্টি রসমালাই হয়ে যাবে। আর যদি সঙ্গে সঙ্গে খেতে চান, একবার বলক উঠিয়ে নেবেন।